আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। কিছুদিন আগেই চলে গেল ইন্টারন্যাশনাল উইমেন্স ডে 8 মার্চ। সেই উইমেন্স ডে উপলক্ষে আজকে আমার এই পরিবেশন নারী রূপেণ, অভিক রায়ের লেখা। কিরে, 30 বছর তো পার হয়ে গেল, এবার একটা বিয়ে টিয়ে করতে হবে তো। এত পড়াশোনা করে কি হবে? হ্যাঁ, সেই তো শ্বশুরবাড়িতে গিয়ে রান্নাঘর সামলাতে হবে, বাচ্চা মানুষ করতে হবে। শোনো বাবা বলে দিয়েছে, এই রোজ রোজ অফিস থেকে এত রাত করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে। শোনো, মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে তাহলে ছেলেরা তো তো একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে হঠাৎ একটা কথা কানে এলো। আমার শ্বশুরবাড়ি কিন্তু এরকম নয়, ওরা আমাকে বিয়ের পরও চাকরি করার পারমিশন দিয়েছে। পারমিশন? ছোটবেলা থেকে রোজ স্কুল গিয়ে পরীক্ষার সময় রাতের পর রাত জেগে পড়াশোনা করে বাসে ট্রামে ধাক্কাধাক্কি করে কলেজ পাশ করার পর একটা মেয়ের ভবিষ্যৎ আজও নির্ভর করে শ্বশুরবাড়ির একটা পারমিশনের ওপর। যা না পেলে তারা এত বছরের পরিশ্রম মুহূর্তে ধুলির স্বাদ হয়ে যাবে, এই কথাটাই ভীষণ ভাবালো আমাকে। আমাদের চারপাশে এরকম তো কত মেয়ে আছে যারা ঠিক জানেই না কোন জিনিসগুলো তাদের অধিকারের আওতায় পড়ে, আর সেই জন্যই অনেক পুরুষ গর্ব করে বলে বেড়ায়, আমি আমার বউকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি। প্রতি বছর নারী দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নারীর অধিকার ক্ষমতায়ন নিয়ে গাদা গাদা গুচ্ছে লেখালেখি, ভিডিও, কত কিছুই চোখে পড়ে আমাদের। কিন্তু এই সব কিছু থেকে দূরে ফিরে বাসে কোন পুরুষের কোনই ছুঁয়ে যায়, কলেজ পড়ুয়া কোন মেয়ের বুক অথবা রান্নায় নুন বেশি হলে সেদিন ভাত নয়, বরের মার জোটে বউটির কপালে। আমরা জানতেও পারি না, এরকম অনেক কিছুই অজানা থেকে যায় আমাদের। শাড়িতে হলুদের দাগ, চুল উস্কো খুস্কো, সারাদিন বাড়ির কাজ সামলানো। পাশের বাড়ির মহিলাটি হয়তো একসময় তাক লাগিয়ে দিতেন সবাইকে, নজরুলকে দিয়ে। কিংবা রোজ সকালে যে মেয়েটা চুড়িদার পরে 6টায় কেক খেতে খেতে সকাল 8টার বাসে অফিস যায়, সে হয়তো একসময় স্টেট লেভেলে বাস্কেটবল খেলতো। এই আত্মত্যাগের গল্পগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না, কারণ এরকম তো কত হয়েই থাকে। নারী মানেই তো মায়ের জাত, তাই তাদের শরীরে মায়া দয়া বেশি। সেজন্য ছেলে তাড়িয়ে দেওয়ার পরেও বৃদ্ধা মা তার হন না, পাছে ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায়। একদিন যার পাতে এর ভাগের মাছটাও তুলে দিয়েছেন, তাকে কি করে দেখবেন তিনি লকআপের পেছনে? বদনামের ভাগীদার সেই মেয়েদেরই হতে হয় বেশি। বহু বছরের প্রেমিক আচমকা একদিন অন্য কাউকে বিয়ে করে নিল, প্রেমিকটিকে নয় প্রেমিকাটিকে লুকিয়ে বাঁচতে হয় সমাজের থেকে। নানা লোকে নানা রকম প্রশ্নে তাকে জিরবার হতে হয়, নানান লোকের নানান রকম প্রশ্নে তাকে হাঁপিয়ে উঠতে হয়। প্রতিনিয়ত স্যারের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে স্লিপলেস কুর্তি পরা কোচিং ক্লাসের মেয়েটি কখন যে জড়সড় ফুল হাতায় বদলে গেছে, কোচিং ক্লাসের কেউ টেরই পায় না। একটু রাত অবধি একটা মেয়েকে অনলাইন দেখলেই মনটা ছুকছুক করে ওঠে, একটু চান্স মেরে দেবার। কিংবা পার্টিতে একটা মেয়েকে হেসে একটু কথা বলতে দেখলেই মনে হয় সিগন্যাল দিচ্ছে। তবে সব থেকে বড় সমস্যা তো হয় মেয়েরই। একটা উঁচু পদে যদি একটা চাকরি জুটিয়ে ফেলে, অথবা সংসারে যে পুরুষ সমস্যাটি তার থেকে একটু বেশি রোজগার করে ফেললে, মেয়েকে লিখে যে কি সাংঘাতিক জিনিস, তখন তার হাঁড়িটা টেরও পাওয়া যায়। অফিসের বস মেয়ে, তাও আবার হয় নাকি রেস্টুরেন্টে খেতে গিয়ে বউ বিল মেটাবে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কি ভাববে? এত দূর তবুও ঠিক আছে, মেনে নেওয়া যায়। কিন্তু সব থেকে খারাপ কখন লাগে বলুন তো? যখন নিজের যোগ্যতায় নিজের ক্ষমতার জেরে সাকসেস পাওয়ার একটা মেয়ের পেছনে
কিছু কিছু লোক বলে ওঠে, দেখো কত লোকের সঙ্গে কী সব করে বেরিয়েছে সাকসেস পাওয়ার জন্যে। তবে যদি ভাবেন এই সব কিছু শুধুমাত্র নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরেই জন্মানো মেয়েদের সহ্য করতে হয়, আর উচ্চবিত্ত পরিবারের মেয়েরা খুব সুখে থাকে, তাহলে সেই ধারণাটাও আজ বদলে ফেলুন। কারণ দামি মেকআপের পেছনেও কাল ছিটে লুকিয়ে থাকে। তাদেরও তাহলে কি সব পুরুষই খারাপ? একেবারেই তা নয়। আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রত্যেক দিন সকালে স্ত্রী অফিস যাবার আগেও তাদের জন্য টিফিন বানিয়ে দেয়। আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রেমিকের জন্য রাতের পর রাত জেগে পরীক্ষার সময় নোটস তৈরি করে দেয়। আমি এমন অনেক পুরুষকে জানি যারা অসুস্থ স্ত্রীর সেবা করে যান বছরের পর বছর ধরে। কিন্তু এটাই তো স্বাভাবিক। স্বাভাবিকতা, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করাটাই তো স্বাভাবিকতা। বছরের পর বছর ধরে নারী তো শুধু এটাই চেয়ে এসেছে যে তার পুরুষ সঙ্গী যেন তার সঙ্গে দুর্বল নয়, বরং সহযোদ্ধা ভাবুক, তার অফিসে লোকেরা তাকে সহকর্মী ভাবুক। কথা যখন হচ্ছেই তখন তো সেসব মেয়েদের কথা বলতেই হয় যারা বয়ফ্রেন্ড বা প্রেমিকের টাকায় নতুন নতুন ফোন কিনে, নতুন নতুন পোশাক কিনে ফলাও করে বলে বেড়ায় চারিদিকে, যারা রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল পেমেন্ট করার ঠিক আগেই তাদের ব্যাগটা সরিয়ে ফেলে দেয়, বয়ফ্রেন্ডকে বিল দিতে হয়। কথা বলতে হয় সেই সব মহিলাদের প্রসঙ্গেও যারা নিজেদের ফ্রাস্ট্রেশন থাকতে অন্য মহিলাদের দিকে কথায় কথায় আঙুল তোলেন। আপনারা নিজেরা হয়তো খুব ভালো থাকছেন, কিন্তু কি জানেন তো, বহু বছর একটা লড়াইকে আপনারা ক্রমশ শেষের দিকে ঠেলে দিচ্ছেন। আসুন না, আমরা সবাই বরং একটু স্বাবলম্বী হতে চাই, শিখি আকাশে ভর্তির ডানা ঝাপটাতে, শিখি আকাশে ওড়াটা, তাহলে হয়তো একদিন আর খুব একটা কঠিন হবে না। দেখবেন আমাদের দেখে সাহসে পেয়ে আগামী প্রজন্মের মেয়েরাও এগিয়ে আসছে এই লড়াইটা জিতে নেওয়ার আর একটা। তারপর একদিন আমরাও পাব সমান সমান পৃথিবীর অধিকার। একদম পাবই পাবো, পাবই পাবো।